আসসালামু আলাইকুম। আজকে ট্রেন জার্নি করছি। কেন ট্রেন জার্নি করছি এটা আপনাদের সামনে শেয়ার করব। আপনাদের সাথে আরো শেয়ার করব ট্রেন জার্নির অভিজ্ঞতা সম্পর্কে। তো চলুন। আমি আজকে ট্রেন জার্নি করছি কারণ ট্রেনে জার্নি করে আজকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। আমি ঢাকাতে ছেলেমেয়েদেরকে নিয়ে বেড়াতে এসেছিলাম। এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন। আমার মেয়েটা খুব এনজয় করে ট্রেনে। আমার মেয়েটা খুব এনজয় করে। আমার শ্বশুরবাড়ি অনেক দূরে নয়। আমার শ্বশুরবাড়ি হচ্ছে ময়মনসিংহ। এখন ঢাকাতে আসছি ভাইয়ার বাসায় বেড়াতে। আব্বু-আম্মু থাকে এখানে, ভাইয়া জব করে। ওরা সবাই এখানেই থাকে। তো এই কারণে এখানে আসা। আব্বু বাড়িতে যায়নি। আ ও বাড়িতে যায়নি তার কারণ হচ্ছে আব্বু অনেক অসুস্থ। মেইনলি আব্বুর অসুস্থতার জন্য ওনারা দেশের বাড়িতে যেতে পারেননি। আব্বুর হচ্ছে জার্নি করাটা খুব বারণ। হাড় ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। আর হচ্ছে কিডনির সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস হয়ে গেছে ২২-২৩। তো এই কারণে বাড়িতে যাওয়া হয়নি। তো আমার আব্বু-আম্মু যেহেতু ঢাকাতে আছে তো ভিড়ের মধ্যে আমারও উম স স্রোতের দিকে যাওয়া হয়নি। স্রোতের বিপরীতে আমি ঢাকার দিকে আসছি। যে কারণে ছেলেমেয়েকে নিয়ে কমফোর্ট ফিল করে আসতেও পেরেছি এবং যাওয়ার সময়ও কমফোর্ট ফিল ভাবে যেতে পারবো। তো আমরা এখন যাচ্ছি। এই যে অনেক সকালে উঠতে হয়েছে। অনেক সকালে ওঠার কারণ হচ্ছে আমি সকালের ট্রেনটা দিয়ে যাবো। আমার ছেলে-মেয়ে আমি একাই যাবো। আব্বু যেহেতু যেতে পারবে না আমাকে এগিয়ে দিতে, আব্বু অসুস্থ। তো আমার ছেলে-মেয়ে দুটো এখন ঘুম থাকবে। আর ঘুম থেকে উঠে পড়লে ওরাও লং জার্নি করতে চায় না। একটু ঘুমিয়ে থাকলে সকাল তো আমি শুধু ফজরের নামাজটাই পড়ে বের হয়ে গেছি। তো সকাল যদি ঘুমিয়ে থাকে তো আমার পৌঁছাতে সময় লাগবে ২ থেকে ৩ ঘন্টা। ৩ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো আমার বাসায় পৌঁছাতে সময় লাগবে ৯টা বাজবে, সকাল ৯টা বাজবে। তো আমি ৪টা বাজে উঠছি। ৪টা বাজে ওঠার পর এই যে আমি এখানে চলে আসছি। এটা এয়ারপোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্ম। স্টো তো উ বিমানবন্দর প্ল্যাটফর্ম আরকি। টিকিট কাটা হয়ে গেছে। ২ টো সিট পেয়েছি। ২ টো সিটে আমার ছেলে, আমার মেয়ে আর আমি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আব্বু-আম্মুকে রেখে চলে যাচ্ছি। দুজনেই অসুস্থ। একজনকে ডাক্তার দেখালাম, স্যালাইন দিলাম মাকে। আর বাবা তো ডাক্তার দেখাতে আসছেন। উনি আসলে বয়স হয়ে গেছে, একটু ভারী মানুষ। উনার জন্য মনটা তো একটু কাঁদবেই। বাবা-মার জন্য সত্যিই খারাপ লাগছে আরকি। তো আমার আব্বা-আম্মুর জন্য সবাই দোয়া করবেন। ট্রেন জার্নিটা ইন্টারসিটি কারগুলোতে ঠিক আছে। ইন্টারসিটি কারগুলো বেশি লোড নেয় না। আ বেশি লোক উঠানো যায় না এর ভিতরে। তো টিটি অনেক কড়া। ওই গানের মতো হয়ে যায় আরকি। গাড়ির টিটি অনেক কড়া। তো ইন্টারসিটি গাড়ির টিটি সত্যি অনেক কড়া। এই কারণে ২ টা টিকেট করা। তো উম আমরা উঠে যাব ৬টা ১০ এ ৬টা ১০ এ না, গাড়ি আসবে ট্রেনের গাড়ি আসবে কয়টা বাজে? ৫টা ১০ এ। ৫টা ১০ এ গাড়ি কিন্তু ১০-১৫ মিনিট লেট হয়, আবার মাঝে হয়ও না। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই ট্রেন জার্নি করি। তো আমি যখন কলেজে পড়ি 2011 তখন অনেক দেরি। তো তখন থেকে আমি ট্রেন জার্নি করি। তখন আমার আব্বু-আম্মু ঢাকাতে আসেনি। আমার ছোট ভাই তখন আ বাড়িতে লেখাপড়া করতো। তো আমি যখন উম এই ভার্সিটিতে ভর্তি হব, অ্যাডমিশন নিব তখন আমার আম্মু চলে আসে। আর এই অ্যাডমিশন নেওয়ার সময় আমার আম্মু আম্মু চলে আসে, তো আব্বু চলে আসে তো ভাইয়াকেও এখানে কলেজে ভর্তি করে দেয়, টঙ্গী কলেজে ভর্তি করে দেয়। তো এখান থেকেই আস্তে শুরু হয় আরকি। আমার ট্রেন জার্নিটাই কমফোর্ট ফিল হয়। কেননা এখানে বমি লাগে না।